আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি চিকেন জাল ফ্রাই। এই চিকেন জাল ফ্রাইটা আজকে আমি যেভাবে তৈরি করছি, এভাবে বাসায় তৈরি করলে বাসার সবাই রুটি, পরোটা, গরম ভাত, সাদা পোলাওর সাথে চেটেপুটে খাবে। আর চাইলে কিন্তু ইফতারিতে রুটি, পরোটা, সাদা পোলাওর সাথে গরম ভাতের সাথে খেতে পারেন, অনেক বেশি মজা। আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি, গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, 1 চামচ করে পরিমাণ মতো লবণ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, এলাচ দিয়েছি, তারপর হচ্ছে তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, তারপরে দিয়ে দিলাম সরিষার তেল, তেজপাতা 2 পিস ছিঁড়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর বাসায় যদি কাবাব মশলা থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলাম। কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে মেখে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো। তেলটা মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে তারপরে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে, আর না থাকলে সেক্ষেত্রে সাথে সাথে রান্না করে ফেলতে পারবেন। এখন দিয়ে দিলাম আরও কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, খেতে দারুণ লাগবে। ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি কিন্তু প্রায় 20টার মতো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের ঝালটা কিন্তু অনেক বেশি মজা। ঢাকনা দিয়ে ওঠার পরে জলটা যতটুকু উঠবে অতটুকু জল দিয়ে কিন্তু এটা রান্না করতে হবে, চুলার আঁচ কমিয়ে দিয়ে। এখন আবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে চুলাটা একদম কমিয়ে দিব। আর যখন হয়ে যাবে তখন এখানে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিব। প্যানের সাথে একদম লেগে গেছে, ওই অবস্থায় কিন্তু এটাকে উঠাতে হবে। দেখতে পাচ্ছেন চিকেন জাল ফ্রাইটা কিন্তু হয়ে গিয়েছে। এত বেশি মজা হয়েছে, বাসায় একবার হলে ট্রাই করতে পারেন। গরম গরম পরিবেশন করে নিচ্ছে বাটিতে। এটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে দিতে পারেন। বাসায় মেহমান আসলে এইভাবে তৈরি করে দিতে পারেন। এই ঝাল চিকেনটা খেতে অনেক বেশি মজা, চাইলে ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই